এই লোকের নাম লুসিয়াস। সে কোনো এক কারণে খুব টেনশনে ছিল। নিজেকে একটু হালকা করার জন্য সে সরাসরি চলে যায় একটি পাবলিক বাথরুমে। কিন্তু এই জায়গাটা তার মোটেও ভালো লাগছিল না, কারণ সেখানে ছিল সব অর্ধ উলঙ্গ মাথামোটা মানুষ আর প্রচণ্ড হইচই। এতে সে আরও বেশি ক্লান্ত হয়ে পড়ে। এবারে সে পানির নিচে ডুব দেয় এবং সেখানে কিছুক্ষণ বসে থাকে। এরপর সে দেখতে পায় একটা গর্ত দিয়ে অন্যদিকে সরসর করে পানি বেরিয়ে যাচ্ছে। সে কৌতূহলবশত সেই ফুটোর মধ্যে ঢুকে পড়ে, কিন্তু কিছুক্ষণ যেতেই তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয় এবং সে চট করে পানির উপরে উঠে আসে। কিন্তু এ কি, এটা তো আরেকটা উন্নত পাবলিক বাথরুম, আগেরটার মতো গোয়ালঘর নয়। চারপাশে অনেক বৃদ্ধ লোক গোসল করছে। তারা লুসিয়াসকে কাপড় ছাড়া অবস্থায় দেখে অবাক হয়ে যায়। কিন্তু লুসিয়াস ভালো করে তাকালে দেখতে পায় এদের প্রত্যেকের চেহারা একদম অন্যরকম। তারা যেন অন্য কোনো বংশোদ্ভূত মানুষ। লুসিয়াস আরও লক্ষ্য করে এই বাথরুমটি জাপানি বাথরুমের মতো। চারদিকে পানির ট্যাপ, ঝুড়ি আর মাসাজ করার সুব্যবস্থা। এবার সে মনে মনে ভাবে, আরে ধুর, সারা জীবন কি করলাম, এমন আইডিয়া তো আমার মাথায় আগে আসেনি। আসলে লুসিয়াস ছিল সেকালের একজন ইঞ্জিনিয়ার, কিন্তু তার বানানো ভবনের নকশা এবং পরিকল্পনা কোনো ক্লায়েন্টেরই পছন্দ হতো না। তাই তার ইনকামও বন্ধ ছিল। সে প্রচণ্ড অভাবের মধ্যে দিন কাটাচ্ছিল, আর নিজেকে একটু ভারমুক্ত করতেই এই বাথরুমে ঢুকেছিল। যা হোক, এর মধ্যে সে ভুল করে নারীদের চেঞ্জিং রুমে ঢুকে পড়ে। সেখানে থাকা বৃদ্ধ মহিলারা তাকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং তার মাথায় একটি বই ছুঁড়ে মারে। এতে লুসিয়াস জ্ঞান হারিয়ে ফেলে। এরপর দেখা যায় সেখানে থাকা এক মেয়ের মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। সে লুসিয়াসের অদ্ভুত চেহারা দেখে তার ছবি আঁকা শুরু করে দেয়। কিছুক্ষণ পর যখন লুসিয়াসের জ্ঞান ফেরে, তখন তাকে এক বোতল ঠান্ডা আর মিষ্টি স্বাদের দুধ দেওয়া হয়। সে এটা খেয়ে অনেক অবাক হয়, কারণ এটি ছিল ভীষণ সুস্বাদু। এটা খাওয়ার পর সে আবারও অজ্ঞান হয়ে যায়। এবার যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় সে নিজের এলাকার রুমে ফিরে এসেছে। তার চারপাশে পরিচিত মানুষেরা বলাবলি করছে যে লুসিয়াস বাথরুমে ডুবে গিয়েছিল এবং কয়েক মিনিট আগেই তাকে উদ্ধার করা হয়েছে। লুসিয়াসের এবার মাথা খারাপ হওয়ার দশা। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে ওটা শুধুই একটা স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ করেই সে লক্ষ্য করে সেই খালি দুধের বোতলটা তার পাশেই পড়ে আছে, যেটা সে ওপাশে খেয়েছিল। তার মানে হলো ওটা কোনো স্বপ্ন ছিল না। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। এই সময় লুসিয়াস বাথ হাউসের মালিকের কাছে নিজের নতুন একটি আইডিয়া প্রকাশ করে এবং সেই গোসলখানাকে অনেক আধুনিক করে তোলে। এবার তার কাজের জন্য সবাই তাকে বাহবা দিতে থাকে এবং প্রচুর টাকা তার পকেটে আসতে থাকে। এখন সেই গোসলখানায় ব্যবহৃত হচ্ছে ঝুড়ি, মাসাজ করার যন্ত্র, এমনকি মিষ্টি দুধও, যাতে মানুষ আরাম করে স্নান উপভোগ করতে পারে। চিন্তা করা যায়। এরপর একদিন লুসিয়াস যখন গোসল করছিল, তখন আবারও পানির একটা স্রোত এসে তাকে টেনে নিয়ে যায় একেবারে একবিংশ শতাব্দীর বাথরুমে। সেখানে এক বৃদ্ধ লোক তাকে ঘষে ঘষে তার গা পরিষ্কার করে দিতে বলে। লুসিয়াস কিছুই বুঝতে পারছিল না, তবুও সে নির্দেশ মেনে কাজ শুরু করে। আর এখানেই সে নতুন নতুন জিনিস আবিষ্কার করে, যেমন শাওয়ার হেড, শাওয়ার ক্যাপের মতো আধুনিক যন্ত্র। অদ্ভুতভাবে এই বাড়িটি ছিল সেই মেয়েটির যে আগে লুসিয়াসের ছবি এঁকেছিল। মেয়েটির নাম মামি। সে লুসিয়াসকে দেখতে পায় আর সাথে সাথে দৌড়ে যায় তার ছবি আঁকার বইটা আনতে, কিন্তু ফিরে এসে দেখে লুসিয়াস আর নেই। এরপর ঘটনা আবারও ফিরে আসে লুসিয়াসের নিজের এলাকায়। সে এখন অনেক টাকা উপার্জন করছে, নিজের স্ত্রীকে ভালো খাবার খাওয়াতে পারছে, কিন্তু তাতেও তার স্ত্রী খুশি নয়। সে মরিয়া হয়ে একটি সন্তান চায়। সে অভিযোগ করে যে লুসিয়াস সব সময় নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। এ নিয়ে তাদের মধ্যে তীব্র ঝগড়া হয় এবং এক পর্যায়ে লুসিয়াস তার স্ত্রীকে অভিশাপ দিয়ে রাগ করে বেরিয়ে পড়ে। কয়েকদিন পর লুসিয়াসের কাছে সেই রাজ্যের একজন বার্তাবাহক আসে। এই রাজা নাকি অনেক নিষ্ঠুর আর নির্দয়। কেউ তার বিরোধিতা করলে সে সরাসরি মৃত্যুদণ্ড দেয়। কিন্তু লুসিয়াসের অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের কথা চারদিকে ছড়িয়ে পড়লে রাজা তাকে ডেকে পাঠান। রাজা লুসিয়াসকে জানান যে তিনি শিল্পকলার অনেক বড় ফ্যান এবং লুসিয়াস বাথরুমের ভেতর যা করেছে তাও এক প্রকার শিল্প। রাজা চান লুসিয়াস যেন তার জন্য একটি ব্যক্তিগত বাথরুম তৈরি করে। তিনি স্পষ্ট করে বলেন এটি হবে জগতের সেরা বাথরুম, যা আগে কেউ দেখেনি। লুসিয়াস এই চ্যালেঞ্জ গ্রহণ করে। রাজাকে মুগ্ধ করাই তার একমাত্র লক্ষ্য। সে এখানে সেখানে আইডিয়া খোঁজে, বসে বসে চিন্তা করে, কিন্তু কিছুই মাথায় আসে না। সে বুঝতে পারে তার আগের সব আইডিয়া আসলে অন্য জায়গা থেকে নকল করা। এটা ভেবে সে খুবই লজ্জা পায়। এটা ভাবতে ভাবতে সে হঠাৎ করেই একটি গর্তে পড়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়। দৃশ্য আবারও চলে আসে মামির কাছে। মামি এখন বাথরুমের সরঞ্জামের দোকানে কাজ করছে, কারণ চিত্রশিল্পী হিসাবে তার ক্যারিয়ার ভালো চলছিল না। কাজের চাপে সে অনেক ক্লান্ত থাকে। একদিন মনের ভুলে সে ট্যাপের পানি চালু রেখে চলে যায়। এতে পাত্রটি পানিতে পূর্ণ হয়ে যায় এবং হঠাৎ করেই সেখানে লুসিয়াস ভেসে ওঠে। সে হাঁপাতে হাঁপাতে নিঃশ্বাস নিতে থাকে। এক পর্যায়ে সে অবাক হয় যখন দেখে এই ট্যাপটি থেকে স্বয়ংক্রিয়ভাবে বুদবুদ উঠছে।
এরপর লুসিয়াস মামিকে জায়গাটা ঘুরিয়ে দেখাতে বলে এবং তাকে একটি মুদ্রা দেয়। মামি তাকে পুরো দোকানটা ঘুরিয়ে দেখায়। লুসিয়াস একের পর এক আধুনিক জিনিস দেখে মুগ্ধ হতে থাকে। এক পর্যায়ে একটি জিনিস দেখে তার চোখ কপালে উঠে যায়, আর সেটা হলো হাই কমোড। সেখান থেকে অদ্ভুত রকম পানির ফোয়ারা বেরোচ্ছে। সে সেখানে বসে পড়ে এবং তার মনে হয় যেন সে স্বর্গে চলে গেছে। সে সব আইডিয়া মাথায় নিয়ে আবারও নিজের এলাকায় ফিরে আসে। এরপর সে রাজার জন্য ইতিহাসের সেরা বাথরুম তৈরি করে। সেখানে ছিল টয়লেটের পর পিছন পরিষ্কার করার জন্য প্রবাহমান পানি, অ্যাকোয়ারিয়াম, মোমবাতি এবং দাসদের পাইপে ফু দিয়ে তৈরি বুদবুদওয়ালা ট্যাপ। লুসিয়াসের কাজ রাজার সমস্ত প্রত্যাশাকে ছাড়িয়ে যায়। রাজা অনেক খুশি হন এবং লুসিয়াসকে একটি নেকলেস উপহার দেন। এই নেকলেসের মধ্যে ছিল অদ্ভুত এক ভাস্কর্য, যা তৈরি হয়েছিল কুকুরের পা এবং মানুষের টুনটুনির আকৃতির। লুসিয়াস খুশি মনে বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে গিয়ে যে দৃশ্য দেখে তাতে তার বুক ভেঙে যায়। সে দেখে তার স্ত্রী তার সবচেয়ে কাছের বন্ধুর সাথেই সম্পর্কে জড়িয়ে পড়েছে। অন্যদিকে দেখা যায় মামি এবারে তার দোকানের কাজ থেকেও বাদ পড়েছে। শেষে সে একটি গ্রামে চলে যায় এবং স্থানীয় বাথ হাউসে কাজ শুরু করে। পাশাপাশি সে প্রাচীন রোমের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে। লুসিয়াসের দেওয়া সেই মুদ্রা আর তার হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া। সে ভাবতে থাকে লুসিয়াস কি সত্যিই প্রাচীনকালের মানুষ ছিল। একদিন হঠাৎ লুসিয়াসের কাছে রাজার বার্তাবাহক আসে। সে রাজাকে নিয়ে খুবই চিন্তিত। পরে জানা যায় রাজা কিছুদিন আগেই নিজের ছেলেকে হারিয়েছেন। তার বিশ্বাস সেই ছেলে এখন একটি কুমির হিসাবে পুনর্জন্ম নিয়েছে। রাজা চান লুসিয়াস এমন একটি জায়গা তৈরি করুক যেখানে সেই কুমিরটিকে রাখা যাবে এবং তার সব প্রয়োজন পূরণ করা হবে। এই কাজটা লুসিয়াসের জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ, কারণ কুমিরের কিছু হয়ে গেলে সব দোষ লুসিয়াসের ঘাড়েই পড়বে এবং তাকে জাতীয় অপরাধী ঘোষণা করা হবে। এরপর সম্রাটের অনুরোধে লুসিয়াস আবার তার বাথ হাউসে যায় পানির প্রবাহ পরীক্ষা করতে, কিন্তু ট্যাবে নামতেই তৃতীয়বারের মতো তাকে আবারও ভবিষ্যতে টেনে নিয়ে যাওয়া হয়। সে যখন বাইরে আসে নিজেকে আবিষ্কার করে একটি খাঁচার ভেতর, যার চারদিকে শুধু কুমির। আসলে সে এসে পড়েছে একটি কুমির সংরক্ষণ কেন্দ্রে। একই সময় মামিও সেখানে একটি ছেলের সাথে ডেটে আসে, কিন্তু এই ছেলেটিকে সে একদমই পছন্দ করছিল না। সে যখন তাকে বোকা বানিয়ে পালানোর চেষ্টা করছিল, ঠিক সেই সময় খাঁচার ভেতর লুসিয়াসকে দেখতে পায়। মামি তাকে খাঁচা থেকে বের করে আনে এবং পুরো কুমির সংরক্ষণ কেন্দ্রটি ঘুরিয়ে দেখায়। এই উত্তেজনায় সে তার ডেটের কথাই ভুলে যায়। এখানে লুসিয়াস শেখে কিভাবে কুমিরের সঠিক যত্ন নিতে হয় এবং তারা কেমন পরিবেশে থাকতে পছন্দ করে। এরপর মামি তাকে তীর ধনুক চালাতে নিয়ে যায়, এটা যাচাই করতে যে সে সত্যিই রোমান কিনা। লুসিয়াস সব লক্ষ্য ভেদ করতে সক্ষম হয় এবং মামির সন্দেহ নিশ্চিত হয়ে যায়। কিছুদিন পরে লুসিয়াস রাজার কুমির সন্তানের জন্য একটি উপযুক্ত জায়গা তৈরি করে। এতে রাজা এতটাই খুশি হন যে লুসিয়াসকে নিজের পরিবারের সদস্য মনে করেন এবং রাজপ্রাসাদে আমন্ত্রণ জানান। সবশেষে রাজা লুসিয়াসকে বিচিওয়ালা টুনটুনি নকশার আরও একটি নেকলেস উপহার দেন।